বন্ধুরা আবারও কাস্টমার সার্ভিস এজেন্ট সিএসএ লোডার অ্যান্ড হাউসকিপিং এর অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে মাধ্যমিক এবং 10th পাসের মাধ্যমে। নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে তোমরা দেখতে পাচ্ছ। সিএসএর জন্য কাস্টমার সার্ভিস এজেন্সির জন্য এজেন্টের জন্য 2653 এবং লোডারে হাউস কিপিংয়ের জন্য 855 পোস্ট। এখানে মানে 3500-এর উপরেও এখানে ভ্যাকেন্সিস রয়েছে। তো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটি সেটি বেরিয়ে এসেছে ভারতীয় এভিয়েশন সার্ভিস থেকে। এই জব ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে এবং সেটি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অল ওভার ইন্ডিয়ার জন্য এখানে পোস্ট রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের জন্যও রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এক্সাম সেন্টার রয়েছে সেটা হচ্ছে ধর্মনগর এবং আগরতলার মাধ্যমে তোমরা এখানে সেই পোস্টগুলার এক্সামিনেশন দিতে পারবে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তাতে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কি কি প্রয়োজন পড়ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোয়ালিফিকেশন কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এবং স্যালারি ডিটেলস, লাস্ট ডেট, ফি কত হবে, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের ভারতীয় এভিয়েশন সার্ভিসে তোমাদের চাকরি করতে ইচ্ছুক বা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এখানে অ্যাডভাইজমেন্ট নাম্বার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কাস্টমার সার্ভিস অ্যান্ড লোডার হাউসকিপিং 2024 অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেলস। এখানে মেলস অ্যান্ড ফিমেলস সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে ফর অল ইন্ডিয়ান এয়ারপোর্টস এর কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড লোডার হাউসকিপিং বাই ভারতীয় এভিয়েশন সার্ভিস। ওকে, এখানে সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট এবং সিরিয়াল নাম্বার 2-র মধ্যে রয়েছে লোডার অ্যান্ড হাউসকিপিং। প্রোফাইল নেম, দ্যাট মিনস পোস্টের নেম, কাস্টমার সার্ভিস এজেন্ট সিএসএ যাকে বলে, এবং লোডার অ্যান্ড হাউসকিপিং। যে পে স্কেল রয়েছে অ্যাপ্রক্স 13,000 থেকে 30,000 রয়েছে এখানে কাস্টমার সার্ভিস এজেন্টের, এবং লোডার অ্যান্ড হাউসকিপিংয়ের জন্য 12,000 থেকে 22,000। যে এডুকেশন কোয়ালিফিকেশন তার জন্য রাখা হয়েছে কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য এখানে ইন্টারমিডিয়েট 10+2। এখানে টোটাল পোস্ট 2,653টি এখানে রয়েছে। এবং লোডার অ্যান্ড হাউসকিপিংয়ের জন্য হাই স্কুল রাখা হয়েছে 10 স্ট্যান্ডার্ড। এখানে 855 পোস্ট এখানে রয়েছে। Pay scale will be decided at the time of interview according to the performance to the candidate। এখানে এই যে সেটা অ্যাপ্রক্স বলা হয়েছে 13,000 থেকে 30,000। তোমরা যখন ইন্টারভিউ দেবে তখন সেটা ডিসাইডেড হবে তোমাদের পারফরমেন্স অনুযায়ী। ওকে, শিডিউল এক্সামিনেশন অ্যাক্টিভ ফলো। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 30 জুন পর্যন্ত থাকবে। তো এখানে অনেক দিনের সময় দেওয়া হয়েছে। এই যারা ভারতীয় এভিয়েশনে চাকরি করতে ইচ্ছুক বা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারো, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই সেখানে অ্যাপ্লিকেশন করবে। এবং ত্রিপুরা রাজ্যের জন্য ধর্মনগর এবং আগরতলার মধ্যে এখানে এক্সামিনেশন হতে চলেছে। তো নর্থের সাইডে যারা রয়েছে তাদের জন্য তো ধর্মনগর এবং ওইদিকে বাকিরা আগরতলাতে তোমরা দিতে পারবে। ওকে, এক্সামিনেশন ফি লাস্ট ডিপোজিট ডেট হচ্ছে 30 জুন। বাকিগুলা ডাউনলোড অ্যাডমিট কার্ড টু বি অ্যানাউন্স লেটার অন ওয়েবসাইটের মাধ্যমে। ডেট অফ এক্সামিনেশন কামিং সুন, অফলাইন অর সিবিটি। অবজেক্টিভ টাইপ কোয়েকশন থাকবে 90 মিনিটের 1.5 আওয়ার্সের এখানে ডিউরেশনের এক্সাম হবে, সেগুলো বাকি পরে তোমাদের জানানো হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই কাস্টমার সার্ভিস এজেন্টের লোডার সার্ভিস থ্রু অনলাইন মোড অনলি। এখানে অনলাইনের মাধ্যমে ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি রিড ইনস্ট্রাকশন। এখানে সেগুলো একবার তোমরা প্লিজ চেক আউট করে নেবে। এগুলো এখানে বলে আর সময় নষ্ট করছি না, না হলে এই ভিডিওটি লেন্থি হয়ে যাবে। মেইন যে ইম্পর্টেন্টসগুলো সেগুলো আমি এখানে তোমাদেরকে বলছি। রেজিস্ট্রেশন অনলাইন সাবমিশন ইউজিং ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। Fill the online application form and note down the system generated application number. Upload eligible scan image of recent photograph, color or black and white with 80% face without mask তোমাদের থাকতে হবে। আচ্ছা, সেগুলো তো তোমাদের জানা রয়েছে, সেগুলো আর বলে কি কর, সকলের জানা রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় এবং ইনস্ট্রাকশনগুলো তোমরা একবার প্লিজ চেক আউট করে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে, ওইখান থেকে তোমরা সেই ডিটেলস এর সেই পিডিএফটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা একবার রেডি করে নেবে।
ওকে, আমি মেইন যে জিনিসগুলা সেগুলো তোমাদের বলছি। ইনস্ট্রাকশন ফর ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম এখানে স্টেপ ওয়াইজ বলে দিয়েছে। এই যে ওয়েবসাইট রয়েছে www.bhartiyaviation.in, এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের সেখানে অনলাইনের অ্যাপ্লিকেশনের ফর্মটি ফিল করতে হবে। আমাদের ডেসক্রিপশনে সেই লিঙ্কটিও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি সেখানে চলে যেতে পারবে এবং অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। এক্সামিনেশন ফির কথা এখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি অল ক্যাটাগরি, কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য 380 টাকা প্লাস জিএসটি, এবং যে বাকি যে পোস্ট রয়েছে হাউসকিপিং এবং লোডারের জন্য 340 টাকা প্লাস জিএসটি। এই টাকা নো ফি উইল বি রিফান্ডেড ক্যান্ডিডেট ফেসিং ডিপোজিটিং দ্য এক্সামিনেশন ফি, এখানে কোনো টাকা কিন্তু রিফান্ড করা হবে না, ঠিক আছে। তো এখানে সকলের জন্য সেম ফিস রয়েছে। কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য অলরেডি বলে দিয়েছি 380 টাকা প্লাস জিএসটি, এবং বাকিটা লোডার অ্যান্ড হাউসকিপিংয়ের জন্য 340 টাকা প্লাস জিএসটি রয়েছে। এজ লিমিট, যে এজ লিমিট 18 থেকে 28 ইয়ার্স অ্যাজ অন 1 জুলাই 2024। 1 জুলাই 2024-এ যারা মিনিমাম 18 হয়েছো বা ম্যাক্সিমাম 28 হয়েছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সিএস এর জন্য, কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য। এবং লোডার অ্যান্ড হাউসকিপিংয়ের জন্য 18 থেকে এখানে 33 ইয়ার্সের কথা বলা হয়েছে। 1 জুলাই 2024, 18 থেকে 23 বছরের মধ্যে যারা আছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 5 years উইল বি গিভেন ফর এসসি এসটি এবং 3 years উইল বি ফর ওবিসি ক্যান্ডিডেটসের জন্য। এখানে রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশনের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এলিজিবিলিটি অ্যাজ পার একাডেমিক কোয়ালিফিকেশন, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ। ওকে, এখানে ইন্টারমিডিয়েট or senior secondary school 10+2 or equivalent from a recognized university। এখানে নোটসটা একবার দেখে নেবে। দোজ হু, মানে এখানে যারা এক্সামিনেশন দিয়েছো কিন্তু এখনও তোমাদের মার্কশিটটা আসেনি তারাও কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দে হ্যাভ উইল বি প্রডিউস প্রুফ অফ হ্যাভিং পাস ইন্টারমিডিয়েট বিফোর 1 সেপ্টেম্বর, এই ডেটের আগে তোমাদের যদি এসে যায় সেটা তোমরা করতে পারবে। লোডিং হাউসকিপিংয়ের জন্য এখানে 10 পাস বা ইকুইভ্যালেন্ট, এবং সিলেবাস যে রয়েছে ইংলিশের জন্য, ইংলিশ এখানে পুরো সিলেবাস মেনশন রয়েছে এবং মার্কস কত সেটা রয়েছে। পার্ট 1 দুটি স্টেজের মাধ্যমে, পার্ট 2-র মধ্যে রয়েছে তোমাদের সায়েন্স অ্যান্ড এভিয়েশন নলেজ, সোশিয়াল স্টাডিজ, ম্যাথমেটিক্স, এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে, এবং রিজনিং সেগুলো রয়েছে তোমাদের এক্সামিনেশনের মধ্যে হবে। এখানে দেয়ার আর 2 সেকশন অ্যাবাভ সিলেবাস অলরেডি তোমাদের বলে দিয়েছি সেটা। মোড অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট অন কম্পিউটার, সিবিটি মোড অর অফলাইন মোড, ওরা যে কোনো মাধ্যমে তোমাদের এখানে করাতে পারে। মিডিয়াম অফ এক্সামিনেশন হিন্দি অ্যান্ড ইংলিশ, ইন কেস হিন্দি অ্যান্ড ইংলিশ থাকবে তোমাদের মোড অফ এক্সামিনেশন। ডিফিকাল্টি লেভেল এখানে এনসি, ইআরটি এবং গ্রাউন্ড স্টাফের জন্য ডিফিকাল্টি লেভেল হাউসকিপিং উইল লোয়ার দেন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এর থাকবে। পাবলিক সিএসএ যেটা তোমাদের লোডার অ্যান্ড হাউসকিপিংয়ের জন্য, সেটা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ বা সিএসএর থেকেও নিচে থাকবে। এখানে মার্ক অফ স্কিম এক্সামিনেশন বলা দিয়েছে। নর্মালাইজেশন, নো নর্মালাইজেশন উইল বি ডান, এখানে নর্মালাইজেশন করা হবে না। এক্সামিনেশন সেন্টার, প্রত্যেকটি স্টেটের মধ্যে এখানে সেন্টার রয়েছে অনেকগুলা। তো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে রয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে আগরতলা অ্যান্ড ধর্মনগর, এখানে ত্রিপুরা রাজ্যের জন্য রয়েছে। তো যারা নর্থের সাইডে রয়েছে, নর্থ ঊনকোটি, তাদের কিন্তু আর আগরতলা যেতে হচ্ছে না, তারা কিন্তু ধর্মনগর এসে এক্সামিনেশনটি দিয়ে দিতে পারছো, ঠিক আছে। তো আমি আশা করব, এবং যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো বা সেটা এখানে সবগুলা ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল হচ্ছে, তারা কিন্তু নিশ্চয়ই এখানে অ্যাপ্লিকেশন করবে, এটা একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো আর তো বিশেষ কিছু এখানে নেই, যেগুলো ছিল অলরেডি বলে দিয়েছি। তারপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে একবার বলতে পারো, সেখান থেকে আমি তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই করব। অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের ইস্যু হলে আমাকে কমেন্টে বলবে, আমি রিপ্লাই করব। ওকে, তো সকলকে থ্যাংক ইউ।